এখন আপনাকে লক্ষ্য করতে হবে ওই চার দোকানে বসে আপনার ভাইকিরা জামাত হয়ে গেছে, বিএনপির লেবাস কিন্তু জামাত হয়ে গেছে মনে মনে, সেইটা আপনাকে লক্ষ্য করতে হবে। পাশাপাশি জামাত ইসলাম যারা করে তাদের আপনাদের কিছু বলার দরকার নেই, 100-200 লোক করে থাক, বিএনপির কোন লোক এবং আওয়ামী লীগের কোন লোক যেন জামাতমুখী না হয়, এই দায়িত্ব কিন্তু আপনি। যেহেতু আওয়ামী লীগের লোক এখানে যদি 500 থাকে, তার 200-300 লোক কিন্তু ভোট সেন্টারে যাবে, আর 200-100 ভোট যাবে না। যারা যাবে তাদেরকে কিন্তু ভালোবাসে আপনাকে নিতে হবে। যদি জোর করেন হবে না, জোর করে জমি রেজিস্ট্রি করে নেওয়া যায় না, যাই জোর করে টিপ নেওয়া যায় না, জোর করে ভোটও নিতে হয় না। আর একটা কথা বলি, অতিথির ভোটের কোনো অভিজ্ঞতা এখানে কাজে লাগবে না। আপনার ভোট আপনাকেই দিতে হবে এবং সেন্টারে যাইয়ে দিতে হবে। একটা ব্যালটে হাত দিতে পারবেন না, একটা বক্সে ভোট করাতে পারবেন না। ভোটের দিন দেখবেন এখানে আর্মি কি করে দেখবেন। অতএব কেউ খারাপ চিন্তা মাথায় নেবেন না। 10টা লোকের হাত ধরেন, এখনই ধরেন, তাতে লাভ হবে আপনাদের। আপনারা চেষ্টা করেন, আল্লাহ ভরসা। আর এই গ্রামে আমার একটা পরিচয় আছে, আমি দেব। আমার শরীফের নানির বাপের বাড়ি কিন্তু এই গ্রাম, চৌধুরীরা আমার নানির বাপের বাড়ি। এই জন্য আমাদের একটু দাবি আছে আপনাদের পরে, আপনারা সবাই দলমত নির্বিশেষে এই গ্রামের ভোটগুলা গুছাইয়ে ধানের শীষে দেবেন, আমি এই আশা ব্যক্ত রাখি। আসসালামু আলাইকুম। আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি, যে স্থানে আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে একটা মন্দির। এই মন্দিরের প্রতিমা হত্যার প্রথম আসামি কিন্তু আমি ছিলাম। 4.5 বছর কেস চলেছে। যাক, ওটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমাদের মুখ্য উদ্দেশ্যটা কি, বিএনপির উদ্দেশ্যটা কি, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে আমাদের জন্য কি করবে। বাংলাদেশের প্রথম জিকে প্রকল্প শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি স্থাপন করেছিলেন, জিকে প্রকল্প, সেটাকে বলা হয় খাল খনন। এই স্বাধীনতার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসাবে তিনি, মানুষের অধিকার ছিল না, একতরফা রাজনীতি ছিল, তিনিই ছিলেন প্রথম বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যে যার ইচ্ছা সে তাকে ভোট দেবে। বিভিন্ন রাজনৈতিক দল ভোট করার সুযোগ পেয়েছিল। তার উত্তরসূরি হিসাবে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছেন। আমরা দোয়া করব উনি যেন বেহেশতে হয়। উনি প্রথম বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত ছাত্রছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। ছাত্রছাত্রীদের পরিমাণ নির্যাতন হয়েছে, যার জন্য সে বাধ্য হয়ে সে মৃত্যুবরণ করতে। আজকে বলেন, আজকে জিয়াউর রহমান সে আমাদের দুঃখ দুর্দশা দেখি, সে নিজে হাতে কুদাল দি মাটি কাটি মাথায় ঝুড়ি নিয়ে মাটি ফেলার পরে তখন সেনাবাহিনীর সবাই বলেছে, স্যার স্যার আপনি কুদাল রাখেন, আপনি ঝুড়ি রাখেন, আমরাই মাটি কাটছি। তখন সেই ক্যানাল কাটে, সেটা তখন আমরা চোখেই দেখেছি। আজকে সেই ব্যক্তি, তার যে আদর্শ, সেই মানুষের জন্য আজকে কি না কি করেছে, এই জনগণের জন্য, এই কৃষকের জন্য সে তখন ইরিগেশন আবাদ নিয়ে আসছে, খাল খনন করেছে এবং পানির সেচের ব্যবস্থা করেছে, মেশিন কিনে দিয়েছে। আর তার অনুদানে আজকে আমরা কৃষকরা আজকে সুখী। বলেন, আপনারা সুখী না? এখন কি সবাই ভাত পাচ্ছেন না? আপনারা কোনো রকম আপনারা বলতে পারবেন না। আচ্ছা, তারপরে আমাদের নেত্রী, আপসহীন নেত্রী বেগম জিয়া এই কৃষকের জন্য যখন কৃষি লোন 5,000 টাকা নেওয়া ছিল, আপনাদের প্রত্যেকের লোন বিনা সুদ আসল সমস্ত মাফ করিছে, করিনি? আপনারা বলেন, এটা কি মিথ্যা কথা? আর যদি সত্যি সে যদি করে থাকে, তারই সন্তান, তার দুটি صلاة وسلام المغرب والمغرب المغرب رب العالمين ربنا العالمين
بلمك شر نسيت من الفضل بشتم مهرباني كرامة الشكر ذكر هات كنك قبول من جوهر كريانا رب العالمين الله تعالى أمركم الشكر رب العالمين تمہارے جنتے کی صبح کی نائن رب العالمین اللہ تعالی کسی دن قربے তোমার ডেকে সাড়া দিয়ে কবিন কবরে ঘুমিয়েছে রব্বুল আলামিন আমাদের দেশে জনক রব্বুল আলামিন যিনি দেশকে ভালোবাসতেন মানুষকে ভালোবাসতেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের তিনি খুব ভালো মানুষ ছিলেন তিনি দিনের জন্য তিনি মানুষের জন্য তিনি দেশের জন্য অনেক পরিশ্রম ত্যাগ প্রতীক্ষা করেছেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার সেই বান্দি ইহকালের মায়া ত্যাগ করে গহীন কবরে ঘুমিয়েছে রব্বুল আলামিন তোমার এই বান্দি দুনিয়ার বুকে চলতে ফিরতে উঠতে বসতে রব্বুল আলামিন তার ভালো আমলের ভিতরে সামান্য থেকে সামান্য জাররা থেকে জাররা পরিমাণ কত ভালো আমল থেকে রব্বুল আলামিন সেই ভালো আমলের রসিলায় ওই বান্দার কবর তুমি জান্নাতে প্রবেশ আল্লাহ তাআলা তুমি কবুল মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই বান্দার স্বামী অনেক আগে রব্বুল আলামিন তিনি দেশের জন্য অনেক কাজ করেছেন তিনি হুকুলের মায়া ত্যাগ করেছেন তার সন্তান হুকুলের মায়া ত্যাগ করে কবরে ঘুমিয়েছে রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই ফ্যামিলির যে সমস্ত সদস্যরা ইহকালের মায়া ত্যাগ করে গহীন কবরে ঘুমিয়েছে রব্বুল আলামিন সকলের কবরগুলোকে তুমি জান্নাতে টুকনাশিব আল্লাহ তাআলা তুমি কবুল মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা যারা কোনো জীবিত আছে রব্বুল আলামিন সকলকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করিয়া দাও রব্বুল আলামিন সকলের শরীরকে তুমি শিফা আজিলা তুমি শিফা কামিলা দান করিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা যারা এখানে বসে আমিন আমিন করেছি রব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগির ছোট বড় সগীরা কবিরা বেদাতে শরীকে রব্বুল আলামিন ইসলাম শয়তানের ধোঁকায় বড় নফসের ধোঁকায় বড় রব্বুল আলামিন যত প্রকার গুনাহ করে ফেলেছে রব্বুল আলামিন আমরা সকলের গুনাহ থেকে ইস্তিগফার করেছি রব্বুল আলামিন আমাদের সকলের গুনাহগুলো আল্লাহ তাআলা তুমি maaf করিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির ছোট থেকে ছোট বড় থেকে বড় যত প্রকার গুনাহ আছে রব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা তুমি maaf করিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সামনের সময়টুকু যেন আমরা সকলে দিনকে মেনে রব্বুল আলামিন তোমার হুকুম আহকামগুলোকে মান্য করে চলতে পারে আমাদের সকলকে তুমি সেই তৌফিক তুমি দান করিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা যে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ক্ষেত খামারে যে কাজ কর্ম করি রব্বুল আলামিন সমস্ত ক্ষেত্রে রব্বুল আলামিন তোমাকে যেন ভয় করে তোমার দ্বীনকে